মধু মধু এই যে মধু ভাইরে, কোনো ইভেন্টে যাওয়ার আগে ভালো করে জেনে নিবেন তাদের আলাদা কোনো ড্রেস কোড আছে কিনা। তা না হলে রং মেখে সংসেজে যাবেন আর নিজের মানিজ্যতের ফালুদা হয়ে যাবে। পাবলিক আপনার দিকে এমন ভাবে তাকাবে, দেখে মনে হবে আপনি ভিন গ্রহের এলিয়েন। ভুল করে ওদের ইভেন্টে ঢুকে পড়ছেন। কয়েকদিন আগে লিরা ইম্পোর্টের হাত ধরে বাংলাদেশের কসমেটিক্স বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আরলা মিলানো। বেডা মানুষ এই নামটা না শুনলেও বেডি মানুষরা এই নাম খুব ভালোভাবেই চিনে। 2017 সালে গুলশান পুলিশ প্লাজাতে তারা একটা শোরুম দিয়ে শুরু করেছিল, আর 2026 সালে তাদের সারা দেশে 25টি আউটলেট রয়েছে। আর আমার স্কুল জীবনে গার্লফ্রেন্ড ছিল 3টা, কলেজ জীবনে 2টা, ভার্সিটি জীবনে 1টা, আর বর্তমানে গার্লফ্রেন্ড শূন্যতায় ভুগতেছি। লিরা ইম্পোর্ট দিন দিন উন্নতি করেছে, 10টির বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে। আর আমার দিন দিন অবনতি হচ্ছে। ভেবেছিলাম লিরা ইম্পোর্টের মালিকের সাথে যদি নিজের কপালটা একটু ঘষা দিতে পারি, তাহলে আমার জীবনেও কিছু উন্নতি হবে। সেই লোভেই তাদের ইভেন্টে আমারও দেওয়া হয়েছিল। এমনিতেই আমার মানিজ্যত খুব একটা নাই, মাগার যেটুকু ছিল সেটুকু এই ইভেন্টে গিয়ে মায়ের বা পাকিস্তান করে ফেলেছি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি বেড়া মানুষ হবার পরেও মাইয়াদের মেকআপ লঞ্চ ইভেন্টে আমাকে কি কারণে ইনভাইট করা হয়েছে? আসলে আমি হলাম শাহরুখ খানের গুলিস্তান ভার্সন। আমার প্রচুর পরিমাণে মেয়ে ফ্যান আছে। তারা যেন আর বিদেশে না গিয়ে দেশের মধ্যেই ভালো মানের মেকআপ পণ্য কিনতে পারে, সেই জন্যই আমাকে বিশেষভাবে দাওয়াত করেছে। নায়ক রিয়াজকে দিয়ে যদি হারপিকের বিজ্ঞাপন করাতে পারে, তাহলে আমি কি দোষ করেছি? আমিও তো সেলিব্রিটি। এখন আপনাদের বলি, আমার মতো কুখ্যাত চুলমার্কা সেলিব্রিটির ইজ্জত ফালুদা হবার কাহিনী। ইভেন্টের জন্য যে আলাদা ড্রেস কোড আছে সেটা আমি জানতাম না। আমাকে তো প্রথমে ঢুকতেই দেয়নি, বলে কিনা পাসপোর্ট কার্ড দেখাতে। এটা শোনার পর আমার কদম জোড়া কান্দে উঠে গেছে, আর আমার বন্ধু কেরামতের কদম জোড়া খুলে পড়ে গিয়েছিল। হোটেল রেডিসন ব্লু কি বাংলাদেশের বাইরে নাকি, যে ভিসা পাসপোর্ট দিয়ে বুয়েটে প্রবেশ করতে হবে, যে সেখানে ঢুকতে গেলে আলাদা করে পাসপোর্ট লাগবে? পাসপোর্টে সিল মারলে তবেই ইভেন্টে ঢুকতে দেওয়া হবে, তা না হলে নিতম্ব বরাবর কিক মেরে বের করে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে আমার বন্ধু কেরামত বলল, আমাদের কাছে কোনো পাসপোর্ট কার্ড নেই, এখন ঢুকতে দিলে দেন, তা না হলে 300 টাকা দিয়ে আমাদের বিদায় করেন। আপনাদের ইভেন্টে আসার জন্য ঢাকার কুত্তামার্কা জ্যাম সহ্য করে 300 টাকার তেল পুড়িয়ে এইখানে এসেছি। আমাদের দুই বন্ধুর এই অবস্থা দেখে আমাদের দিকে মানবতার হাত বাড়ালেন ইভেন্ট লিরা ইম্পোর্টসের তাবাসুম আপু। উনি আমাদের ভিতরে ঢুকার ব্যবস্থা করে দিলেন। কে বলে দেশ থেকে মানবতা উঠে গেছে? আপুর দিকে তাকালে মনে হয় দেশে এখনো মানবতা বেঁচে আছে। ইভেন্টের ভিতরে ঢোকার পরেই মনে হলো হাজারো কালো গোলাপের মধ্যে আমি আর কেরামত 2টা ধুতরা ফুল। চারিদিকে শুধু মাইয়া আর মাইয়া। টিকটকে যে রমণীদের উল্কাপাল্কা নাচানাচি করতে দেখতাম, চোখের সামনে তাদের দেখতে পেয়ে মনের ভিতর লাড্ডু ফুটে গেল। কেরামত আমার কানের কাছে এসে কইল, এরা কি আসলে এত সুন্দর, নাকি মেকআপ সামগ্রী ব্যবহার করে বলে সুন্দর লাগছে? আমি তখন কইলাম, ওরা মেকআপের গুণে সুন্দরী হলেও তুই আর আমি কাপড়ের গুণে বান্দর হয়ে গেছি। সবাই কালো রঙের ড্রেস পরে এসেছে, আর তুই আর আমি হারপিক কালারের ড্রেস পরে চলে এসেছি। দেখে যে কেউ বলবে আমরা এখানে ঝালমুড়ি বিক্রি করতে আসছি। সেই ইভেন্টে দিঘে এসেছিল। সেদিনের এই পিচ্চি মেয়েটা আজ কত বড় হয়ে গেছে। আপনার অপবিত্র চোখ দিয়ে দিঘির দিকে তাকালেই বুঝবেন দিঘির মন কত বড়। বাংলাদেশের প্রথম আইফোন 16 ব্যবহারকারী বারিশা হক এসেছিল। চোখের সামনে জীবন্ত পুতুল দেখতে পাবার যে অনুভূতি, সেটা আপনাদের বলে বোঝানো সম্ভব না। সেই ইভেন্টে খান সাহেবের দ্বিতীয় বউ বুবলিও এসেছিল। কিছু হলুদ মিডিয়ার কল্যাণে জানতে পেরেছিলাম বুবলি প্রেগনেন্ট, কিন্তু সামনাসামনি দেখে তো এমন কিছু মনে হলো না। এদিকে নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমকে দেখার পর আমার বুকের বাম পাশে চিনচিন ব্যথা শুরু হয়ে গিয়েছিল। মানুষ এত সুন্দর হয় কিভাবে? মিমকে দেখার পর মনে হচ্ছিল বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনের বাংলাদেশি দারাজ ভার্সন। আজ যদি একটু লম্বা হতাম, তাহলে মিমের পাশে দাঁড়িয়ে ছবি তুলতাম। হাইটের কারণে মার খেয়ে গেলাম। বাংলার নোরা ফাতেহি, সামিরা খান মাহিও এসেছিল। উনাকে দেখার পরই বুঝলাম কোথায় কাশ্মীরি উল আর কোথায় চুল। এত এত রমণীর ভিড়ে হঠাৎ চোখের নজরে আসলো মিস ইউনিভার্স তানজিয়া জামান মিথিলা। তাকে দেখার পর নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য খুবই আফসোস হলো। বেচারা কি জিনিসটাই না হারালো। এই জন্যই মানুষ বলে ব্রেকআপের পর পোলারা হয়ে যায় বান্দর, আর মাইয়ারা হয়ে যায় সুন্দর। পুরো ইভেন্টের হোস্ট ছিলেন রাকিন আফসার। এই বান্দা 3টা কথা বললে 2টাই বুঝি নাই। যারা ইভেন্টে গিয়েছিল তারা সবাই তো বাংলাদেশি ছিল, তাহলে ইংরেজিতে কথা বলার কি আছে? এই দিন দেখার জন্য কি দাদারা ভাষার জন্য যুদ্ধ করেছিল? আজ বাংলা মিডিয়ামের ছাত্র বলে এত অপমান। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমার মেয়ে ফ্যানদের জন্য হলেও এইরকম ইভেন্টে আমার বেশি বেশি যাওয়া দরকার, যাতে আমার মেয়ে ফ্যানরা সঠিক জিনিসটা কিনতে পারে। আর এই সুযোগে আমিও কোনো টিকটকার কিংবা ইনফ্লুয়েন্সারের সাথে ইটিশ পিটিশ করতে পারি।